আড়াই হাত বহরের কাপড় দিয়ে গোল গলা মেক্সি কাটিং কমপ্লিট এই ভিডিওতে শিখিয়ে দিব। মেক্সি তৈরি করার পরে অনেক সময় গলার এখানে টেনে ধরে, আর্মহোলগুলো ছোট বড় হয়ে যায়, শোল্ডার ডাউন কতটুকু দিতে হবে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরও প্রতিটি বিষয় খুব সহজে শিখতে পারবেন, কারণ এই ভিডিওটি আমি নতুনদের জন্য বিশেষভাবে তৈরি করেছি যেন খুব সহজে তারা শিখতে পারে। কাপড়টি ফার্স্ট টাইমে এইভাবে একটি ডাবল ভাঁজ করে রাখতে হবে। এরপরে আরও একটি ভাঁজ এভাবে রাখতে হবে, এভাবে দুই পার্টে ভাঁজ করে রাখতে হবে, কিন্তু এখানে 4টি পার্ট হবে খোলা সাইডে। তো এভাবে ভাঁজ করে সুন্দর করে বিছিয়ে রাখার পরে নিচের দিকে আমাদেরকে 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করতে হয়। মেক্সিটি কখনো লম্বা শর্ট হয়ে গেলে আমরা নিচে থেকে যেন 2-1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারি। এই কাপড়টির বহর কিন্তু 2.5 হাত মানে 42 থেকে 44 ইঞ্চি হয়ে থাকে এই কাপড়গুলোর বহর। এই মেক্সিটি আমি 55 ইঞ্চি লম্বা তৈরি করব। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লম্বা মাপটি নিয়ে নেবেন। এভাবে লম্বা মাপটি নিয়ে এখানে সুন্দর করে একটি মার্জিন টেনে নিতে হবে। ওকে, এরপরে সাইডে আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিব। এই মার্জিন থেকে এখন কিন্তু আমাদেরকে বডির মাপটি নিতে হবে। সাধারণত আমরা আটকানো সাইড থেকে বডির মাপ নিই, কিন্তু মেক্সির ক্ষেত্রে খোলা সাইড থেকে বডির মাপটি নিতে হবে। এই মেক্সিটি যার জন্য আমি তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি। 6 ইঞ্চি যোগ করলে কত হবে? 38 আর 6 44। কিন্তু 44কে 4 ভাগ করে 1 ভাগ এইভাবে নিতে হবে। আপনার মোট যত ইঞ্চি বডি মাপটি তৈরি করবেন সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। লম্বার মাপ নিয়ে যে মার্জিন করেছি সেই মার্জিনটা ঢেকে গেছে, পুনরায় এই জন্য আবার এখানে মার্জিনটি টেনে নিতে হবে। দেখুন এইভাবে বডি মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে যে অবশিষ্ট কাপড়টি এদিকে উপরে ভাঁজ করে রাখতে হবে। এখানে শোল্ডারের মাপটি আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। শোল্ডারের মাপটি নেওয়ার পরে এইখানে শোল্ডার ডাউনের জন্য 75 পয়েন্ট মানে 6 দাগে একটি মার্জিন করতে হবে। এরপরে এই দিক থেকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে সবার জন্য। শোল্ডার ডাউনের মার্জিন ও 2.5 ইঞ্চিতে এই মার্জিনটি এভাবে অ্যাঙ্গেল করে মিলিয়ে দিতে হবে। এরপরে এখানে আমাদেরকে আর্মহোলের মাপটি 6 ইঞ্চি 75 পয়েন্ট মানে 2 দাগ কম 7 ইঞ্চিতে আর্মহোলের মাপটি নিতে হবে। এরপরে এখানে আমরা কি করব, এখানেও 7 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। করে নেওয়ার পরে এই দুইটি মার্জিন এইভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের মাপটিকে ঠিক মাঝখানে একটি ভাগ করে এখানে 25 পয়েন্ট ভিতরের দিকে মার্জিনটি আমাদেরকে নিতে হবে। তো এইখানে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে ক্রস থেকে। এখানে আর্মহোলের রাউন্ড শেপটি এইভাবে আমাদেরকে সুন্দর করে নিতে হবে। ওকে, আশা করি একটি মেক্সির আর্মহোলের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমাদেরকে গলার মাপগুলো নিয়ে নিতে হবে। গলার মাপ পাশে এখানে 5 ইঞ্চি নিয়েও 5কে 2 ভাগ করে 2.5 ইঞ্চিতে মার্জিন করেছি। লম্বা এখানে 5.5 মানে 4 ইঞ্চি 75 পয়েন্টে মার্জিন করেছি 2 দাগ কম 5 ইঞ্চিতে, এবং পাশে 2.5 ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটি এভাবে সুন্দর করে টেনে একটি বক্স তৈরি করতে হবে। যেহেতু গোল গলা মেক্সি এখানে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে। এবং সাইডে যে আমরা গলার পট্টিটি দেব পাশে দেখুন এই গলার যে মাপ আছে এখান থেকে 3 ইঞ্চি দূরে আমাদেরকে মার্জিন করতে হবে। রাউন্ড অংশটি যেখানে আছে সেখানে ওই রাউন্ড অংশ থেকে 3 ইঞ্চি দূরে মার্জিন করতে হবে। যেহেতু